হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে নতুন একটি টপিকের উপরে ভিডিও নিয়ে চলে এসেছি, যেটি তোমার সঙ্গে শেয়ার করব। সেটি হচ্ছে যে ভোটার কার্ডের নাম, জেন্ডার আর ডেট অফ বার্থ কীভাবে কারেকশান করবে বা আপডেট করবে, তার অনলাইন প্রসেস স্টেপ বাই স্টেপ মোবাইল দিয়েই বাড়িতে বসেই করতে পারবে। এবং সেটা কী কী প্রয়োজনীয়তা আছে বা কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে করবে, তার ফুল ডিটেলস আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবাইকে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, কারণ ভুল করলে প্রবলেমটা আপনার হয়ে যাবে। তো সেই জন্য রিকোয়েস্ট করছি, স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো এরকম নতুন নতুন টপিক উপরে ভিডিও পাওয়ার জন্য। আর প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করো জানিও। তো চলো শুরু করি আজকের ভিডিও। প্রথমে যে ভোটার হেল্পলাইন অ্যাপ আছে, অ্যাপ দিয়ে ইনস্টল করে সেটা লগ ইন করতে পারো, বা যে অফিসিয়াল ওয়েবসাইট আছে voters.eci.gov.in, ওখান থেকে লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটা পেজ চলে আসবে। এটা লগ ইন করার পরে পেজটা আসবে। তো লগ ইন করলে আপনি যেহেতু কারেকশান করবেন, তো তার জন্য ফর্ম 8-এ আপনাকে এন্টার করতে হবে। তো ফর্ম 8-এ এন্টার করার পর জন্য এরকম একটা পেজ চলে আসবে। ফার্স্ট লগ ইন করলে তো ফর্ম 8-এ ক্লিক করলেন, করার পরে এরকম আপনার অ্যাপ্লিকেশান ফর বলে একটা অপশান আসবে। এটা নিজের জন্য করছেন না অন্য কারোর জন্য? যদি নিজের জন্য করেন তাহলে সেলফে সিলেক্ট করে সাবমিট, আর যদি অন্য আদার্স কারো করেন তাহলে আদার্স সিলেক্ট করে সাবমিট। তো এটা করার পরে আপনি ওখানে যদি সেলফ হয় তাহলে যেহেতু আপনি আপনার এপিক নাম্বার দিয়ে লগ ইন করেছেন বা সাইন আপ করেছেন, তাহলে ওখানে আর কিছু দরকার নেই, ওকে করে সাবমিট করবেন, আপনার ডিটেলসটা চলে আসবে। আর যদি আদার্স কারো করেন তাহলে সেক্ষেত্রে আদার্সে সিলেক্ট করবেন এবং তার এপিক নাম্বার দেবেন, দিয়ে এন্টার করে সাবমিট। তো এইভাবে আপনি লগ ইন করলেন, করার পরে এরকম একটা পেজ চলে আসবে। এবার আপনি যেহেতু আপনার নাম, আমি এই ভিডিওতে যেহেতু নাম, জেন্ডার আর ডেট অফ বার্থ এই তিনটে একসাথে আপনি কারেকশান করতে পারেন, বা একটা একটা করেও করতে পারেন, অসুবিধা নেই। তাহলে যদি নাম বা নেমে করেন কারেকশান করেন, তাহলে নেমেতে সিলেক্ট করতে হবে। করার পরে আপনার যে নেম আছে সেটা ওখানে ঠিক নেম যেটা আছে সেটাকে এন্টার করতে হবে, মানে সারনেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, যেরকম অপশানে থাকবে সেইভাবে আপনাকে এন্টার করতে হবে। করার পরে আপনার রিলেটেড যে ডকুমেন্টস আছে সেটাকে সাবমিট করতে হবে। তো তার জন্য ওখানে আপনি বার্থ সার্টিফিকেট দিতে পারেন, বা স্কুল পাস যে লিভিং সার্টিফিকেট আছে সেটাও দিতে পারেন, বা প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইন্ডিয়ান পাসপোর্ট বা আধার কার্ড, বা আমরা কোনো ব্যাংকের যে ফর আইডেন্টি পাসবুক আছে সেটাও আপনি ওখানে সাবমিট করতে পারেন। এবং সেই ফাইলটা আপনাকে 2 MBর মধ্যে হতে হবে এবং সেটা PDF ফাইল হতে হবে। তো এইভাবে আপনি ডকুমেন্টস আপলোড করতে পারেন। আমি লাস্টেও একবার এটার ডিটেলস নিয়ে আপনাকে বলে দেবো। তো এইগুলো ঠিকঠাক এন্টার করার পরে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। করার পর আপনাকে ডিক্লারেশান দিতে হবে যে আপনার যে টার্ম অ্যান্ড কন্ডিশান আছে সেটা আপনি অ্যাকসেপ্ট করছেন। তার যে ডেটে আপনি আপডেট করবেন সেই ডেটটা দেখে নেবেন, প্লেস দেবেন, দেওয়ার পরে আবার নেক্সটে দেওয়ার পরে লাস্ট যখন সাবমিশন করবে তখন যে ক্যাপচার কোডটা আসবে সেই ক্যাপচার কোড দেওয়ার পরে সাবমিট। তবে ফাইনাল সাবমিট করার আগে আপনি আপনার যে ফুল ডিটেলসটা আবার দেখে নেবেন, দেখে নিয়ে তারপরে আপনি সাবমিট করবেন। তো এইভাবে আপনি আপনার নামটা বা নেমটা কারেকশান করতে পারেন। এবার চলুন কীভাবে জেন্ডার কারেকশান করবেন বা চেঞ্জ করবেন। যদি কারোর থাকে, ধরুন সে মেল, তার হয়ে আছে ফিমেল, বা কেউ ফিমেল আছে তার হয়ে আছে মেল, সেটা কীভাবে আপনি কারেকশান করবেন। এবং এই ভুলটা খুব মারাত্মক। এটা যদি আপনি কারেকশান না করেন যে কোনো জায়গায় আপনি খুব প্রবলেমে পড়ে যাবেন। তো এটাকে আগে আপনাকে কারেকশান করতে হবে। তো তার জন্য আপনি অনলাইনেই করতে পারবেন, এবং যেইভাবে আগে দেখালাম যে নেমটা কীভাবে কারেকশান করবেন, তো সেইভাবেই এখানে আপনার যে জেন্ডার বলে অপশান আছে ওখানে ক্লিক করবেন। তো তার আগে আপনি আপনার স্টেট, ডিস্ট্রিক্ট, কনস্টিটিউশন যে নাম্বারটা বা নেম সেটা দেখে নেবেন, দেখার পরে ওখানে নেক্সট করবেন। তো তার আগে আপনি এটাকে ইংলিশে সিলেক্ট করে নিতে পারেন, বা আপনার যে প্রিফারেবল ল্যাঙ্গুয়েজ হবে সেই ল্যাঙ্গুয়েজটা ওখানে সিলেক্ট করবেন, করার পরে আপনি ওটা চেঞ্জ করতে পারেন।
আর ডেস্কটপ সাইড একটা করার অপশান আছে, তাতে কী হবে, আপনার যেহেতু এটা মোবাইল দিয়ে করছি, তো সেটা ডেস্কটপ সাইড মোড করলে আপনার এটা ল্যাপটপ বা ডেস্কটপের মতো হবে। তার জন্য উপরে থিটার যে অপশান আছে রাইট হ্যান্ড সাইড কর্নারে, তো ওখানে গিয়ে ক্লিক করলে ডেস্কটপ সাইড অপশান আছে, ওখানে ক্লিক করবেন। করলে ল্যাপটপ বা ডেস্কটপের মতো যেমন ডিসপ্লে হয়, ডিসপ্লেটা ওরকম জুম ইন বা জুম আউট করতে সুবিধা হবে। তো এতে কী হবে, যে কোনো অপশান আপনি সহজেই পেয়ে যাবেন। আর যেহেতু আমি এটা মোবাইল দিয়ে দেখাচ্ছি, অনেক সময় কী হয়, অনেকগুলো অপশান সব কিছু মোবাইলে আসে না। তো ওটা ডেস্কটপ সাইড করলে আমরা প্রপার যে ডিসপ্লেটা সব কিছুই আপনি ওটা ডিসপ্লেতে পেয়ে যাবেন, এবার আপনার কোনো অসুবিধা হবে না। তো এগুলো যেমন বললাম সব স্টেপ বাই স্টেপ ডিটেলসগুলো এন্টার করবেন, করার পরে নেক্সট। তো জেন্ডারে ক্লিক করার পরে আপনার অপশান দুটো আসবে, বা অনেকের তিনটেও আসতে পারে। তো নর্মালি তিনটেই আসে, একটা হচ্ছে মেল, ফিমেল আর ট্রান্সজেন্ডার, এই তিনটে অপশান আসবে। এবার আপনার যে কারেকশানটা করবেন, আপনার হয়তো মেল হয়ে আছে, আপনি ফিমেল, সেটা মেল হয়ে আছে, আপনাকে সেটা ফিমেলে ক্লিক করতে হবে। আর যারা মেল তাদের ফিমেল হয়ে আছে, সেটাকে মেলে তাদের সিলেক্ট করতে হবে। আর যাদের ট্রান্সজেন্ডার হবে তাদের ট্রান্সজেন্ডার ক্লিক করে সেটাকে নেক্সট। এবার আসি কী কী ডকুমেন্টস লাগবে। তো এর জন্য একটা সাপোর্টিং ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। সেটি হচ্ছে আপনি আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, বা আপনার স্কুল লিভিং সার্টিফিকেট বা মার্কশিট বা অ্যাডমিট, বা আপনার কোনো গেজেটেড অফিসারে অথরাইজেশন যে সার্টিফিকেট আছে সেটা আপনি সিলেক্ট করবেন। তো এখানে যেহেতু আপনি মেল, যদি ফিমেল থাকে বা আপনি মেল হয়ে আছেন, আপনার ফিমেল বা ট্রান্সজেন্ডার, যে মেল থাকবে তার যেহেতু চেঞ্জ হবে, মেলের সে তো সিলেক্ট করবে না, তাকে দুটো অপশান আসবে। আর যে ফিমেল হয়ে আছে তার ক্ষেত্রেও দুটো আসবে, যে ট্রান্সজেন্ডার থাকবে তার ক্ষেত্রেও দুটো আসবে। তো এইভাবে আপনি ওখানে ডকুমেন্টস আপলোড করবেন, করে নেক্সট। ডিক্লারেশানে আপনার প্লেস দেবেন, দিয়ে নেক্সট। তারপরে আপনার হচ্ছে লাস্ট সাবমিশানে গিয়ে আপনাকে ক্যাপচার কোড দিয়ে সাবমিট। তাহলে এইভাবে করলে আপনার জেন্ডারটা আপলোড হয়ে যাবে বা কারেকশান হয়ে যাবে। এবার আসি কীভাবে আমরা ডেট অফ বার্থ ঠিক করবেন বা কারেকশান করবেন। তার জন্য সেম প্রসেস, আপনি লেফট হ্যান্ড সাইডে যে বক্সটা আছে ডেট অফ বার্থ, ওখানে বক্সে ক্লিক করবেন, করলে আপনার অপশান চলে আসবে। এখানে আপনার ডেট অফ বার্থ বা এজটা আপনাকে এন্টার করতে হবে, এবং তার সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে যে কোনো একটি লিস্ট অনুযায়ী আপনাকে আপলোড করতে হবে। এবার সেটা পিডিএফ ফাইল বা জেপিজি বা পিএনজি ফাইল হতে হবে, এবং সেটা 2 MBর মধ্যে হতে হবে। এবার ডেটটা কীভাবে সিলেক্ট করবেন, ফার্স্ট হচ্ছে ইয়ার, তারপর হচ্ছে মান্থ, তারপর হচ্ছে ডেট। তো এইভাবে বক্সে গিয়ে পরপর ক্লিকে করে আপনি চেঞ্জ করতে পারেন। আর যদি ডাইরেক্ট ইয়ার সিলেক্ট করেন, তো ওপরে গিয়ে 2006 যে অপশানটা আছে ওখানে ক্লিক করবেন, করলে এরকম একটা লিস্ট চলে আসবে। আপনার যে ইয়ারটা হবে সেই ইয়ারটা দেবেন, দেওয়ার পরে যে মান্থ হবে সেটা অ্যারো যে আছে লেফট অ্যান্ড রাইট দুটোর মধ্যে একটিতে সিলেক্ট করে আপনি কারেকশান করবেন। করার পরে এন্টার করবেন, সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে ডকুমেন্টস আপলোড করবেন, করার পরে নেক্সট। তো এখানে যেহেতু আমি ডেট অফ বার্থ কারেকশান করবো, সেই জন্য বার্থ সার্টিফিকেট বা স্কুল লিভিং যে সার্টিফিকেট বা অ্যাডমিট, যে কোনো একটি আপলোড করে আপনি ওটা দিতে পারেন। তো এইভাবে আপনি সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আপলোড করুন, করার পর নেক্সট করে প্লেস দেওয়ার পর সাবমিশনের জন্য যে ক্যাপচা কোড আছে ক্যাপচা কোড দেবেন, দিয়ে এন্টার। তো এইভাবে আপনি স্টেপ বাই স্টেপ আপনার নেম, জেন্ডার আর ডেট অফ বার্থ কারেকশান বা আপডেট করতে পারেন। এবার সেটা বাড়িতে বসে মোবাইল দিয়েই করতে পারেন, তার জন্য আপনাকে কোথাও যেতে হবে না। আরও একবার রিপিট করছি, সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে কী কী ডকুমেন্টস লাগবে: ওয়াটার, ইলেকট্রিক বা গ্যাসের বিল, আধার কার্ড, ইন্ডিয়ান পাসপোর্ট, প্যান কার্ড বা আপনার যে বার্থ সার্টিফিকেট আছে, বা গেজেটেড অফিসারে বা পোস্ট অফিস বা কোনো ব্যাংকের পাসবুক, সেটা ফটো আইডেন্টিটি থাকতে হবে। আর তার সাথেও আপনি দিতে পারেন আপনার সিবিএসসি বোর্ড যে পাস সার্টিফিকেট বা অ্যাডমিট বা ড্রাইভিং লাইসেন্স। তো এগুলো হচ্ছে আপনি সবটার ক্ষেত্রেই দিতে পারেন। আপনার নাম কারেকশান বা আপডেটের জন্য ফটো আইডেন্টিটি ডেট অফ বার্থ বা জেন্ডার,
তিনটে ক্ষেত্রে যে কোনো একটি আপনি দিতে পারেন। তো এবার সেই ডকুমেন্টসগুলো কত এমবির মধ্যে হতে হবে, সেটা জেপিজি, পিএনজি আর পিডিএফ বা জেপিএনজি, এই চারটে ফাইলের যে কোনো একটি ফরম্যাট হতে হবে এবং সেটা 2 এমবির মধ্যেই হতে হবে। তো এইভাবে ডকুমেন্টসগুলো আপলোড করলে আপনারটা সাকসেসফুল হয়ে যাবে। আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর সবাইকে সেই সঙ্গে আর একবার রিকোয়েস্ট, যা আমার চ্যানেল নতুন, চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো এবং নতুন নতুন আপডেট ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর প্রচুর লাইক এবং শেয়ার করো। আর ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, বা কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও কমেন্ট করে জানিও। আর যা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন, করে এতদিন আমার পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। এইভাবে আমাকে সাপোর্ট করো এবং প্রচুর আরও লাইক এবং শেয়ার করো, তাতে আরও আমি উৎসাহিত হই এরকম নতুন টপিক উপরে ভিডিও আনতে পারি। ধন্যবাদ।